সম্মানিত উপস্থিতি, নারী বাড়িতে থাকবে কথাই ঠিক, বাইরে যাবে কেন? জরুরি কারণে যেতে পারে। মহান আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নবী কুল্লি আজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিনা ইদুনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি আপনাদের স্ত্রী, আপনার স্ত্রী, আপনার মেয়ে, জনগণের স্ত্রীকে বলে দেন, তারা যখন বাড়ি থেকে বের হবে তখন ইসলামী পোশাক পরে চাদর গায়ে দিয়ে মুখের উপরে চাদর ঝুলিয়ে বাড়ি থেকে বের হবে। ফালা ইউরাফনা, তাদেরকে সহজে চিনা যাবে না। যখন চিনা যাবে না তখন তাকে কেউ কষ্ট দিতে পারবে না। ইফটিজিং তো বহু দূরের কথা। ফালাইউ যাই না, যেহেতু চিনা যাবে না, যেহেতু চিনা যাবে যে পর্দাশীলা মহিলা বোরখা পরে আছে, তখন তাকে দুর্বল কিছু বলার সুযোগ নেবে না। যেহেতু চিনতে পারবে যে পর্দাশীলা মহিলা, তখন তার উপরে কটু মন্তব্য করার সুযোগ নেবে না। ইফটিজিং করবে না। ইফটিজিং এর পরিভাষা আল্লাহ তাআলা 1450 বছর পূর্বে জাতির সামনে পেশ করেছেন কোরআন মাজিদে। ফলাই যায় না, তাকে কষ্ট দেওয়া হবে না, তার উপরে দুর্বল মন্তব্য করা হবে না। বলবে না যে মাল চলে গেল, এ কথা বলবে না। কাজেই এই নোংরা বোরকা চলবে না, যে বোরকাতে তার শরীর অঙ্গ প্রত্যঙ্গ দেখা যায়। এই বোরকা চলবে না যে বোরকা ঢং করে আছে। একে তাহলে আরো উল্টা ভাষা বলবে যে ডবল মাল। একে ঘৃণা করবে, ওকে জগতে নিন্দা করবে। জানোস, শোনেন, আল্লাহর একটা বিধান আছে। আল্লাহর বিধানকে মূল্যায়ন করলে আর কোনো সমস্যা হবে না। এটাই হলো মর্যাদা। মহান আল্লাহ বলেন, ওয়াইজা সালতুমুহুন্না মাতান ফাসআলুহুন্না মিন ওরাই হিজাব যালিকুম আতহারু লিকুলুবিকুম ওয়া কুলুবিহিন্না। পৃথিবীর মানুষ, তোমরা যদি নারীদের কাছে কিছু নিতে চাও, এ দেখেন নারীদের কাছে কিছু নেওয়া যাবে। তোমরা যদি নারীদের কিছু বলতে চাও, এ দেখেন নারীদের কিছু কিছু বলা যাবে, সে যেই হোক। তাহলে তোমরা অন্তরাল থেকে বলো, আট থেকে বলো। কি বলতে যাচ্ছ? পৃথিবীর যে কোনো মহিলার সাথে কথা বলা যায়। পৃথিবীর যে কোনো মহিলাকে কিছু জিজ্ঞাসা করা যায়, তখন যখন তার শরীরে ইসলামী পোশাক রয়েছে, যখন আপনার মাঝে আর তার মাঝে অন্তরাল রয়েছে, তাহলে কি হবে? এটা হবে তোমার অন্তরকে পবিত্রতার কারণ। তুমি তো তাকে দেখতে পাচ্ছ না, তুমি তো মন্তব্য করতে পারবে না। আমি তো আপনাকে বলেছি যে একটা পায়জামা, একটা মহিলার সালোয়ার পায়জামা যদি খুব চেওড়া এরকম লম্বা বড় হয় আর আপনার মাঠে শুকাতে দেওয়া থাকে, তাহলে দেখে আপনি বলতে পারবেন, বাপরে মহিলাটা কত মোটা গো। মন্তব্য হয়ে যাবে, ও নারী। এমনিতেই হবে। তাই আল্লাহ বলছেন, অন্তরাল থেকে জিজ্ঞাসা করো। ডেল ডোল বোরকা থাকবে, অঙ্গ প্রত্যঙ্গ বোঝা যাবে না। তার অঙ্গ প্রত্যঙ্গ সম্পর্কে কোনো মন্তব্য করতে পারবে না ছেলেটা। কেন? দেখতেই পায় না তো ভাববে কি দিয়ে? বুঝাতে পারছি না। দেখতেই পায় না তো ভাববে কি দিয়ে? ওইদিকে কে দাঁড়িয়ে আছে এই পর্দার আরে, ওইদিকে কে আছে আমরা এখন বলতে পারবো? তা ভাববো কি করে? আল্লাহ বলছেন, ও ডেল ডোল পোশাক পরে থাকবে, তাহলে তোমার অন্তর পবিত্র, তারও অন্তর পবিত্র। আর যখন একবারে ল্যাংটা হয়ে সামনাসামনি আছে, তাই তো মেয়েটা বলছে ওর বন্ধুকে, ভাইয়া আসো, ভাইয়া আসো, চা খেয়ে যাও, ভাইয়া আসো। ওর মাও বলছে, তোর ভাইয়াকে ডাক, চা খাওয়া। মাও যেমন, বেটিও তেমন, দুইজনই একই। মহান আল্লাহ বলেন, আল কাওয়াইদু মিনান নিসা আল্লাতী লা ইয়ারজুনা নিকাহ ফালাইসা জুনাহা ইয়াদানা সিয়াবাহুন্না গায়রা মুতাবাররিজাতিন বিজিনা। যার বিবাহের স্বাদ নেই, বয়স বেশি হয়ে গেছে, তার পর্দা লাগে না। আল্লাহ তাআলা কোরআন মাজিদে আদেশ করেন, যার বয়স বেশি হয়ে গেছে, বিবাহের স্বাদ রাখে না, তার পর্দা লাগে না। তবে সে সৌন্দর্য করে প্রদর্শনী দিয়ে ঘুরবে, বৃদ্ধা মেয়ে, এটা নাজায়েজ, হারাম, তবে তার পর্দা লাগে না। আশ্চর্য নীতি উল্টে গেছে। মা 60 বছর বয়স বোরখা পরে আছে, আর মেয়েটা 16 বছর বয়স ল্যাংটা হয়ে আছে। মা বেটি একসাথে চলে। বাপ 3 চিল্লে দিয়েছে, এত বড় টুপি মাথায় আছে, মেয়ে ল্যাংটা হয়ে আছে।
দেখেন এখানে আছে, আপনাদের মধ্যে আছে। কেমন গতি, এমন কেন? কেন লজ্জা নাই? এই জন্য তো একাধিক দিন বলেছি আমি। দেখেন আল্লাহ বলছেন যে বয়স বেশি হয়ে গেলে পর্দা লাগে না, অথচ মা বোরকা পরে আছে আর সাথে মেয়েটা কাপড় পরে নেই। দিন রাত দেখছেন, অহরহ দেখছেন, অথচ সবাই মুসলমান, সবাই কেউ 3 চিল্লা দেয়, কেউ হজ করে, কেউ উমরা করে। দেখেন নীতি কেমন আর আল্লাহর বিধান কেমন। সম্মানিত উপস্থিতি, আল্লাহর বিধানকে উপেক্ষা করে সম্মান লাভ করা যায় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীদের এত মর্যাদা দিয়েছেন, আল্লাহ তাআলা নারীদের এত মর্যাদা দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আলা জারিয়াতাইনে, কেউ যদি 2টি মেয়ের লালন পালন করে, কেউ যদি 2টি মেয়ের লালন পালন করে, হাত্তা তাবলগা, বড় হওয়া পর্যন্ত, বিবাহের বয়স পর্যন্ত, ও হুয়া আনা ইয়াউমাল কিয়ামা ফিল জান্নাহ হাকাজা ও জাম্মা আসাবিয়াহ, তিনি বললেন ওই ব্যক্তি আর আমি জান্নাতে এইভাবে থাকবো। যে ব্যক্তি 2টি মেয়ের লালন পালন করলো, সে ব্যক্তি আর আমি জান্নাতে এইভাবে থাকবো। তখন আঙ্গুল দুটি জমা করে দিলেন। এরকম কথা তিনি আরেক জায়গাতে বলেছেন। তিনি বলেছেন কাফিরুল ইয়াতিম, যে ব্যক্তি এতিমের লালন পালন করে, এতিম, যে ব্যক্তি এতিমের লালন পালন করে, সে ব্যক্তি আর আমি 2জন জান্নাতে এইভাবে থাকব। সুমাশারা বিসাবাবল ওস্তা, এই তর্জনের মধ্যমা এই 2টি আঙ্গুল দিয়ে ইশারা করে দেখালেন, তবে 2টার মধ্যে একটু ফাঁকা রেখেছিলেন। এতিম কে যে লালন পালন করবে, সেই ব্যক্তি আর আল্লাহর নবী জান্নাত